প্রথমেই তোমাদের জানাই শ্রীহরি নারায়ণায় নমঃ। বহুদিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো, সবাইকে নিয়ে বসে আজ আবার একটা নতুন উৎসবের শুরু করলাম। আমাদের মূল বক্তব্য সনাতন ধর্ম, পুরাতন ধর্ম। মুসলমান প্রশাসন থেকে খ্রিস্টান প্রশাসন মিলিয়ে প্রায় 1000 বছর ধরে আমাদেরকে নানাবিধ উপায়ে সনাতন ধর্মটাকে খণ্ড বিখণ্ড করবার চেষ্টা চালিয়েছেন। তারা কিছুটা ব্রাহ্মণদেরকে অন্যভাবে গঠিত করে তাদের হাত দিয়েও সমাজকে অনেক তিক্ততা দিয়েছেন, যার ফলে তথাকথিত নিম্নবর্ণীয় হিন্দু জাতির উপরে এতদিন অত্যাচার চলেছিল। ইসলাম ধর্ম পরবর্তী সময়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সনাতন ধর্মকে পঙ্গু করবার ব্যবস্থা করা হয়েছে এবং ইংরেজ আমলে বিশেষ করে ইউরোপিয়ান শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে মানুষের ভিতরে একটা এমন নাস্তিক্য বোধের সৃষ্টি করেছেন। আর সনাতন ধর্মের যত প্রমাণীয় গ্রন্থাদি ছিল সে সমস্তকে জ্বালিয়ে দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এদের ভিতরে যে সমস্ত পুরনো পাণ্ডুলিপিগুলো ছিল, সনাতন ধর্মের মূল কথাগুলো ছিল, সেসবকে নষ্ট করে দিয়েছেন। বহু পুরাতন মন্দিরকে ধ্বংস করে তার উপরে মসজিদ তৈরি করেছেন। বহু রকমের অত্যাচার করে বিভ্রান্ত করে সনাতন ধর্মটাকে তারা যেভাবে কমজোর করতে চেয়েছিলেন তা অনেকটা তারা সফলতা লাভ করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি সনাতনীদের তারা নিজেদের ধর্মে টেনে নিতে পেরেছেন। সনাতন ধর্ম তখন থেকেই কমজোরি এবং তাদের এই দুর্বলতায় আরো ইন্ধন জুগিয়েছে। যেটা বলেছি, খ্রিস্টান ধর্মের ইউরোপিয়ান শিক্ষায় শিক্ষিত করে মানুষগুলোকে নাস্তিক্যবাদে ভরে দিয়েছে। সনাতন ধর্মকে আজকের হিন্দু সমাজের যারা রয়েছেন তাদের যুব সমাজ প্রায়শই ভুল বুঝতে শুরু করেছে, তাচ্ছিল্য করতে শুরু করেছে। আর সনাতন ধর্মে এমন কোনো ব্যবস্থা রাখা হয়নি যাতে মুসলমান যেমন নিত্য নামাজ পড়ে মসজিদে যায় বা খ্রিস্টান তাদের গির্জায় যায়, প্রতি রবিবার তাদের সভা হয়, ধর্ম বোঝানো হয়, কিন্তু সনাতন ধর্মে এমন একটা স্তরে পৌঁছে দিয়েছে যেখানে কেউ কোনো মন্দিরে বা তাদের পূজনীয় স্থলে পৌঁছে তাদের ধর্মগুরুদের কোনো আলোচনা শোনা একান্ত প্রয়োজন। যেতেই হবে, সনাতন ধর্মে থাকতে হলে তোমাকে এটা শিখতেই হবে, করতেই হবে, এমন কোনো বিধি ব্যবস্থা না থাকায় তারা তাচ্ছিল্যতার চরমে চলে গেছে। আর এই 1000 বছরের ভিতরে নিত্য নতুন রকমের সনাতন ধর্মীয় যে সমস্ত ধর্মীয় পুস্তকগুলো ছিল তাতে বিকৃত করে নানা রকমের প্রলাপ ঢুকিয়ে দিয়ে, প্রক্ষিপ্ত বস্তুকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে একেবারেই কেমন নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলেছে, যাতে করে আজকে সনাতন ধর্মের মানুষগুলো তারা নানাভাবে বিখণ্ডিত হয়েছেন। চিত্তে তাদের বিশ্বাসের জায়গা, আস্তিক্য বোধের জায়গা নাস্তিক্য বোধে ভরে গেছে এবং বাকিটুক যা ছিল মুসলমান রাজত্বের সৃষ্টি ব্রাহ্মণদের ইত্যাদির নামে এবং আধুনিক মন্দির তৈরি করে যে সমস্ত বাবাজিরা সামান্যতম জ্ঞান থাক না থাক সব আলাদা আলাদা করে ভগবান হবার প্রচেষ্টায় মেতে আছে। এই করে সনাতন ধর্ম
বড় অস্বস্তির ভিতরে এখন দিন যাপন করছে। কাজেই আমার উদ্দেশ্য আপনাদের সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে আসুন প্রকৃত সনাতন ধর্মের দিকে আমরা ছুটে যাই। আমরা বিশ্বাসের প্রবলতা নিয়ে আমরা সনাতন ধর্মকে আঁকড়ে ধরি। যত রকমের মুসলমান খ্রিস্টানদের অপচেষ্টা চলেছে ধর্মটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, সেটার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে নিতে পারি এবং আমরা প্রকৃত সনাতন ধর্মের দিকে এগিয়ে চলতে পারি। সনাতন ধর্ম একটি অত্যন্ত মধুর ধর্ম, চিন্তাশীল মানুষের ধর্ম এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাবার যে সূক্ষ্মতম দিকগুলোকে তুলে ধরা হয়েছে, সেই ধর্মের প্রবিষ্ট চিন্তার নাম ধর্ম। কিন্তু সেগুলোকে আমরা এখন সত্যি খুঁজে পাওয়া বড় কষ্ট হচ্ছে। এই সনাতন ধর্মের ভিতরে বিভিন্ন ভাবে সম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে। বিভিন্ন গুরুরা নিজেদেরকে ভগবান বলে পরিচয় দিয়ে তারা যেভাবে সনাতন ধর্মাবলম্বীর ভিতরে আলাদা আলাদা সম্প্রদায়ের সৃষ্টি করে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে নিয়োগ করেছেন, নিজেদেরকে বিভক্ত করে ফেলেছেন সমাজটাকে, যাতে সনাতন ধর্ম আজ অত্যন্ত দুর্বল। কাজেই আমার বক্তব্যটাকে রাখবার চেষ্টা করছি, আপনারা বুঝুন। এই সমস্ত অবস্থাগুলো থেকে মুক্ত হয়ে আসুন আমরা সবাই ধর্মের পথে চলি। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বিভাগ নেই। এটা যার যেমন ক্ষমতা বা যাতে যে পারদর্শী সেই কাজগুলো তাকে করতে বলা হয়েছে। কৃষ্ণের গীতাকে যদি সঠিকভাবে কেউ বুঝে থাকেন তাহলে তারা বুঝবেন যে গীতায় তিনি লিখেছেন যে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ। গুণ কর্মানুযায়ী মানুষের ভিতরে বিভাগ থাকবে, কর্মের বিভাগ থাকবে। চাষি চাষ করছেন বা আরেকজন তার নিত্য কর্মাদি করছেন, যে যাতে পারদর্শী সে করছেন। কিন্তু কর্মের ঊর্ধ্বে যখন সে বাড়িতে পৌঁছচ্ছে, মন্দিরে পৌঁছচ্ছে, তখন সে সনাতনী সবাই এক। কর্মের ছোট বড় কর্মের ভেদাভেদ নিয়ে যেন মন্দিরে প্রবেশ না করেন, সে মানসিকতা যেন না থাকে। আপনারা যদি এভাবে এগিয়ে চলতে চেষ্টা করেন তাহলে দেখবেন সনাতন ধর্মের চাইতে মধুর ধর্ম আর কোথাও। এই সনাতন ধর্মের জন্য মুসলমানের হাজারো অত্যাচার সহ্য করে খ্রিস্টানদের সমস্ত প্ররোচনাকে পাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ কিভাবে তারা নিজেদের ধর্মকে আঁকড়ে ধরে বনে, জঙ্গলে, জলে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে নিয়ে সুরক্ষিত রাখবার চেষ্টা করেছেন, চলছেন সেখানে। কিন্তু এই 1000 বছরের বিদেশি অধার্মিক মানুষের প্রচেষ্টায় তারা যে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করেছেন, তার থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আমরা এ নিয়ে আলোচনা করি, আমাদের নিজেদের ভিতরে একটা মানসিকতার সৃষ্টি করে নেই, যাতে আমরা সঠিক সনাতন ধর্মের পথকে গড়ে তুলতে পারি এবং সেভাবে আমরা চলতে পারি। আজকে সনাতন ধর্মের ভিতরে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। একে অপরকে ঘৃণার চোখে দেখে, সবাইকে কটূক্তি করে ছোট দেখাবার মেতে আছেন। এগুলো অত্যন্ত জঘন্য অপরাধ। যাই হোক, আমি সবাইকে বলি, আপনারা এই সমস্ত ভেদাভেদ করে নিজেদের ভিতরে খণ্ড বিখণ্ডের চেষ্টা করবেন না। খণ্ডিত হলেই আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার সমাজের স্থান হবে না। ঠিক আছে, নতুন করে শুরু করছি। আমাদের সাউন্ড সিস্টেমটা খারাপ থাকায়
আমার কথাগুলোকে অনেকেই হয়তো বুঝে উঠতে পারেননি। প্রয়োজন ভিত্তিক আপনারা প্রশ্ন করলে আমি সে সমস্ত বিধি ব্যবস্থাগুলো নিয়ে পুনশ্চ আলোচনা করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং আমার চেষ্টাকে যদি সাফল্যমণ্ডিত করতে চান আপনারা, আমি চাইব আপনাদের ভালো লাগলে আমাদের সাবস্ক্রিপশন করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এটাকে জানতে পারে, বুঝতে পারে। আসুন আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাই। সবাই যদি আমার সাথে থাকেন, আমাকে উৎসাহিত করেন, আমিও এই বয়সেও চেষ্টা করে যাব যাতে আমরা সনাতন ধর্মের এই আবর্জনাকে কিছুটা হলেও দূরীভূত করে আমরা সত্য সুন্দরের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ওম শ্রী হরিনারায়ণায় নমো নমঃ।